দেখবেন আপনার বিপদ কেটে যাবে। আপনার একটা যুবতী মেয়ে ঘরের মধ্যে পড়ে আছে, বিবাহ হয় না, আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আস্তাগফিরুল্লাহ যদি পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহর আমল যদি আপনার সব সময় মুখের মধ্যে জারি থাকে, তাহলে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে আপনি পড়বেন, আপনার সেই উদ্দেশ্য মহান আল্লাহ কবুল করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ মানুষকে মুস্তাজাবুদ দাওয়া পর্যন্ত পৌঁছায়। তার অর্থ হলো, কোনো মানুষের যদি ইস্তেগফারের আমল থাকে, দৈনিক যদি ওই মানুষটা সব সময় আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, তাহলে ওই লোকটা আল্লাহর কাছে যা চাইবে তা পাবে। মুস্তাজাবুদ দাওয়া যদি কোনো মানুষ হয়ে যায়, ওই লোকটা হাত উঠাইয়া আল্লাহর কাছে যা কিছু চাইবে মহান আল্লাহ সবগুলো কবুল করবেন। এজন্যই ইস্তেগফার এমন একটা আমল, আপনি দুনিয়ার জমিনে কোনো গাঠের মধ্যে যদি আটকে পড়েন, আপনি ইস্তেগফার শুরু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ ইস্তেগফারের ফজিলতে আপনাকে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। যেমন ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন ইস্তেগফারের কেমন ফজিলত, এবং ইস্তেগফার করলে মানুষ কেমন অগ্রগামী হয় এবং আল্লাহর নৈকট্য অর্জন করে। সামান্য একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমাদের নবী ছিলেন মাসুম, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আমাদের নবী মাসুম হওয়া সত্ত্বেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, উনি বলেন নবীজি প্রতিটা দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। উনি ছিলেন মাসুম, কোনো গুনাহ নাই, তারপরেও ইস্তেগফারের আমল ছিল দায়ী, সব সময় ইস্তেগফার করতেন। কিন্তু আমাদের তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনাহ হয়। আমাদের ইস্তেগফারের আমল কতটুকু থাকা আমাদের জন্য জরুরি। একটা ঘটনা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একবার এক বৃদ্ধ লোক, উনি সফরের মধ্যে বের হয়েছেন। উনি সফর করতেছেন। এমত অবস্থায় এক দেশের মধ্যে উনি চলে গেলেন। ওই দেশের মধ্যে চলে যাওয়ার পর মাগরিবের আজান হয়ে গেল। উনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর এশার নামাজও আদায় করলেন। এশার নামাজও আদায় করার পর উনি বৃদ্ধ মানুষ সফরের উদ্দেশ্যে বের হবেন। এমত অবস্থায় ভাবলেন, আমি বৃদ্ধ মানুষ, এই মুহূর্তে যদি এশার পরে এই মসজিদ থেকে বের হই, তাহলে বলা যায় না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে। এর জন্যই আজ রাত্রিটা ওই মসজিদের মধ্যে আমি থাকবো, পরের দিন সকালে মসজিদ থেকে চলে যাব। মুয়াজ্জিনকে বললেন, হুজুর আমি আপনাদের কোনো ডিস্টার্ব করব না, আপনাদেরকে বিরক্ত করব না। ওই মসজিদের যে বারিন্দা আছে না, ওই বারিন্দার মধ্যে আমাকে একটু থাকার জায়গা দেন, আমি পরের দিন সকালে ওইখান থেকে চলে যাব। অপরিচিত কোনো লোক যদি আমাদের মসজিদেও আসে, এসে যদি বলে আমি আজকের রাত্রিটা আপনাদের ওইখানে থাকবো, আগামীকাল সকালে চলে যাব, আপনারা একটু আমাকে আশ্রয় দেন। আমার মনে হয় বর্তমান যুগে মানুষ আশ্রয় দিবে না, কারণ বর্তমান যুগ খারাপ। মানুষ মনে করবে হয়তো বলা যায় না কোনো ডাকাতের দলের লোকও হতে পারে, রাতে ওইখানে থাকবে, পরবর্তীতে যোগাযোগ করবে তার সাঙ্গু পাঙ্গুর সাথে, এসে আমাদের এলাকা ডাকাতি করে ফেলবে। তো ওই মুয়াজ্জিনও সেই রকম ভাবলেন। উনি বললেন, না না, আমাদের ওইখানে আপনি থাকতে পারবেন না, ওইখান থেকে চলে যান। কিন্তু ওই বৃদ্ধ লোকটা কে, মুয়াজ্জিন তো চিনে না। না চিনার কারণে মুয়াজ্জিন বলল যে, চাচা ওই মসজিদে আপনি থাকতে পারবেন না, ওইখান থেকে চলে যান, অন্য কোথাও আপনি দেখেন থাকতে পারেন কিনা। এবার বৃদ্ধ লোকটা তখন দেখলো মসজিদের মধ্যে থাকার কোনো জায়গা নাই,
এবার সে মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে এই টেনশনে পড়ে গেল। হঠাৎ করে দেখা যায় গ্রামের পরিবেশে একটা দোকানের মধ্যে একজন মানুষ, একজন যুবক, উনি রুটি বানাইতেছে। রুটি। বৃদ্ধ লোকটা ওই যুবকের কাছে চলে গেল। ওই যুবকের কাছে গিয়ে বলল, যুবক, আমি বৃদ্ধ মানুষ, আমি সফরের জন্য বের হয়েছিলাম, ওইখানে মসজিদের মধ্যে ছিলাম কিন্তু থাকতে পারি নাই, তুমি আমাকে একটু আশ্রয় দিবা, আমি সকাল বেলায় তোমার ওইখান থেকে চলে যাব। ওই যুবক লোকটা বলল, মনে মনে ভাবলো, বৃদ্ধ মানুষ কোথায় যাবে, কোথায় গিয়ে জায়গা পাইবে কিনা জানি না, তাহলে ওই লোকটাকে জায়গা দিয়ে দেই। আমার তো নাইট ডিউটি, আমি রাত্রে সারা রাত তো আমি কাজ করি, আমার বিছনায় আমি তো আর ঘুমাতে পারবো না, আমি তো কাজেই ব্যস্ত। এই জন্যই চাচাকে আমার বিছানায় শুয়াইয়া দেই আর আমি আমার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা তার নিজের বিছানায় ওই বৃদ্ধ লোকটাকে শুয়াইয়া দিল। এবার বৃদ্ধ লোকটা ওইখানের মধ্যে শুয়ে আছেন। উনি দেখতে পান যে ওই যেই যুবকটা ওনাকে জায়গা দিয়েছে, ওই যুবকটা রুটির খামি বানায় আর তার মুখ দিয়ে নাড়াচাড়া করে, মুখ যেন নড়ে। আবার দেখা যায় ওই যুবকটা যখন রুটির তাওয়া দেয় তখনও দেখা যায় যুবকের মুখ নড়ে। এবার ওই বৃদ্ধ মনে মনে ভাবলেন, ওই যুবকটা মনে মনে কি পড়ে, বিষয়টা কি। আসার পর থেকে এখন পর্যন্ত দেখলাম ওই যুবকটা সব সময় শুধু মুখ দিয়ে নাড়াচাড়া করে, ব্যাপারটা কি। সকাল যখন হয়ে গেল, ওই বৃদ্ধ লোকটা ওই যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তুমি এদিকে আসো, সারাটা রাত্রি দেখলাম তুমি তোমার কাজ করতেছো আর মুখ দিয়ে নাড়াচাড়া করতেছো, তুমি মুখ দিয়ে কি পড়তেছিলে। যুবক ডাক দিয়া বলে, হুজুর, চাচা, আমি তো চাচা আমার কোনো কাজ নাই, মনে মনে ভাবলাম কাজ যখন করতেছি তাহলে আমার মুখ দিয়ে ইস্তেগফারটা আমি পড়ি, কারণ মানুষ বলতেই তো ভুল, মানুষ বলতেই গুনাহ হবে, স্বাভাবিক, এজন্যই আমি মুখ দিয়ে ইস্তেগফার পড়তেছি। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়া বললেন, ইস্তেগফার পড়েছ তো বুঝলাম, তুমি কি ইস্তেগফারের কোনো ফজিলত জানো? বলে, হ্যাঁ আমি জানি। বলে, ইস্তেগফার পড়লে কি হয়? বলে, ইস্তেগফারের আমল যদি কোনো মানুষ করতে পারে তাহলে ওই লোকটা একসময় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, অর্থাৎ ওই লোকটা আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধ লোকটা বললেন, হে যুবক, তাহলে তুমি এই আমল যে করতেছো, তুমি এই আমল করে কি ফায়দা পেয়েছ? যুবক ডাক দিয়া বলেন, আমার বৃদ্ধ চাচা, ইস্তেগফারের আমল আমি অনেক দিন থেকে করি। ইস্তেগফারের আমল আমি যখন শুরু করেছিলাম, ইস্তেগফারের আমল শুরু করার পর থেকে আমি আমার আল্লাহর কাছে যা কিছু চাইছিলাম আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ চাচা ডাক দিয়া বলেন, যুবক, দুনিয়ার জমিনে তুমি কি কি পেয়েছ? যুবক ডাক দিয়া বলে, চাচা, দুনিয়ার জমিনে আমি আমার মাওলার কাছে যা কিছু চাইছি আমার মাওলা আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু চাচা জিনিস আমি এখন পর্যন্ত পাই নাই। চাচা ডাক দিয়ে বলেন, যুবক, কোন জিনিসটা তুমি এখন পর্যন্ত পাও নাই? যুবক ডাক দিয়ে বলেন, চাচা, আমি যখন ইস্তেগফারের আমল শুরু করেছিলাম, ইস্তেগফারের আমল শুরু থেকেই পর্যন্ত আমি আমার মাওলার কাছে যা কিছু চাইছি আমার মাওলা আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু গো চাচা, বর্তমান যুগে আমি শুনেছি আমাদের দেশে সব চাইতে বড় বুজুর্গ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল।
আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল, আমার বড় আশা ছিল, আমি জীবনের শেষ মুহূর্তে হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিজ চোখে একটা নজরের জন্য দেখাম। ও চাচা, আমার দুনিয়ার জীবনে কোনো আশা নাই, দুনিয়ার জীবনে যা চাইছি আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি ইস্তেগফার পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমার মনের মধ্যে শান্তি নাই, আমার মনের মধ্যে সব সময় পেরেশানি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোন দিন দেখতে পারবো? ও চাচা, এই আশাটা শুধু বাকি রয়ে গেছে। আর দুনিয়ার জমিনে আমি আমার মাওলার কাছে যা কিছু চাইছি আমার মাওলা সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, যুবক, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য মনে মনে টেনশন করতেছো, মনে মনে আশা করতেছো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবা, ও যুবক, তুমি জেনে রাখো, আমাকে যে দেখতেছো, আমি যে বৃদ্ধ লোকটিকে দেখতেছো, আমার কোনো কাজ নাই ওই এলাকার মধ্যে আসবো। আমি জানি মহান আল্লাহ তোমার ইস্তেগফারের বদৌলতে তোমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখানোর জন্য আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে টানাহি ছেড়া করে মহান আল্লাহ এই মুহূর্তে তোমার সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটাই হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এখান থেকে জানতে পারলাম কি, যে ইস্তেগফার এমন একটা আমল, মানুষ যদি ইস্তেগফারের আমল তার ভিতরে চলে আসে এবং প্রতিটা মুহূর্তে যদি এই হাঁটতেছে পড়েন আস্তাগফিরুল্লাহ, বসছেন কোনো কাজ নাই পড়েন আস্তাগফিরুল্লাহ, বাজারে যাচ্ছেন পড়েন আস্তাগফিরুল্লাহ, বাজারের মধ্যে ঘুরছেন পড়েন আস্তাগফিরুল্লাহ, এইটা তো মুখ দিয়ে পড়লে আর কষ্ট হয় না। এই আস্তাগফিরুল্লাহর আমল যদি আপনার ভিতরে চলে আসে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার কোনো গুনাহ আর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন মাগরিবের নামাজের পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ওই দোয়াটা যদি কোনো মানুষ মাগরিবের নামাজের পড়ে পড়ে আল্লাহ নবী বিশ্বনবী জানাইয়া দেন, ওই লোকটা যদি ফজর হওয়ার আগে দুনিয়া থেকে চলে যায়, মহান আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আল্লাহর কোনো বান্দা দিনের শুরুতে সাইয়্যিদুল ইস্তিগফার একটিবারের জন্য পড়ে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কালিমায়ে সাইয়্যিদুল ইস্তিগফার একটিবার পড়ার কারণে ওই লোকটা যদি দিনের বেলায় মারা যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতের মধ্যে দিয়া দিবেন। এজন্যই ইস্তিগফার এমন একটি আমল, এমন একটি আমল ইস্তেগফার, ওই আমলটা যদি আমাদের ভিতরে চলে আসে, ওই ইস্তেগফারের আমল যদি আমরা করতে পারি, দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই। আপনি গরিব, টাকা পয়সার অভাব, সব সময় টাকা পয়সা নিয়ে টেনশনে থাকেন, ইস্তেগফারের আমল শুরু করে দেন। সব সময় যদি আপনার জবান থেকে ইস্তেগফার বের হয়, সব সময় যদি আপনার জবান থেকে যদি ইস্তেগফার বের হয়, তাহলে ইনশাআল্লাহ দেখতে পাবেন এক সময় আপনার জবান থেকে ইস্তেগফার বের হওয়ার কারণে দুনিয়ার জমিনের যত অভাব আছে সব কিছু দূর হয়ে যাবে। আর যদি কোনো মানুষ ইস্তেগফার করতে পারে, তাহলে ওই লোকটা মহান আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়া এটা অত্যন্ত কঠিন।
আবার যদি লাইন মতো প্রিয় হতে চায় তাহলে সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব সময় বাহানা খুঁজেন ক্ষমা করার জন্য, মানুষকে মাফ করে দেওয়ার জন্য সব সময় বাহানা খুঁজেন। এজন্যই আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, একনিষ্ঠ তওবা, এমন তওবা করো যেই তওবা করার পর আর যেন গুনার দিকে তোমরা চলে না যাও। আর যদি তওবার মতো তওবা করতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তওবাকারী বান্দা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যেই লোকটা গুনাহ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে, এই লোকটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এজন্যই আল্লাহ বলেন, গুনাহ হয়ে গেছে, তুমি মানুষ, গুনাহ হবে স্বাভাবিক, গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ফেলো। তওবা যদি করতে পারো তওবার মতো তওবা, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো মাফ করে দিবেন, এমনকি আপনাকে 4টা পুরস্কার দান করবেন। জোরে কেন সুবহানাল্লাহ। যদি তওবার মতো তওবা করতে পারেন তাহলে আপনাকে 4টা পুরস্কার দেওয়া হবে। এখন তওবার মতো তওবা কেমনে করব? প্রথম নাম্বার হলো, আপনি যেই গুনার জন্য তওবা করতেছেন এই কথা মনের ভিতরে আনবেন যে আমি আল্লাহ জীবনে যেই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, আমি আমার এই গুনাহ থেকে তওবা করলাম, ইনশাআল্লাহ জীবনে আর এই রকম গুনাহ করব না। আর যদি এই গুনাহ থেকে আপনি ফিরে আসেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি এক সময় গুনাহ থেকে ফিরে আসার কারণে আপনি কি হবেন? আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। এর জন্য তওবা হতে হবে এমন তওবা যেই তওবার কারণে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। প্রথম নাম্বার, মানুষ যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করার জন্য সব সময় রেডি। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আল্লাহকে ডাক দেন, আল্লাহ জবাব দেন। যে কোনো সময় যদি আল্লাহকে আপনি ডাক দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার ডাক সাড়া দেন। এখন আসুন, আমাদের যেই গুনাহ, যেই পরিমাণ গুনাহ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুনাহ, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, পাড়ায় পাড়ায় গুনাহ, আমাদের ওই গুনাহগুলা মহান আল্লাহ মাফ করে দিবেন কিনা? অনেকে ভাবতে পারেন অসংখ্য অগণিত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? আরে ভাই, আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্যই, আল্লাহ তো রহমান, আল্লাহ হলেন রাহিম। তোমার গুনাহ কি হবে? তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা টেনশনের কোনো কারণ নাই, আসমানের নিচে জমিনের উপরে একটা সুই ফেলে দেওয়ার জন্য যদি জায়গা নাও থাকে, তোমার গুনাহে ভরে যায়, তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়াল, এত দয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য সব সময় বাহানা খুঁজেন যে বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো, পাপ কাজ ছেড়ে ফিরে আসো। বান্দা যখন পাপ কাজ করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। যেমন অনেকে ভাবতে পারেন এমনও গুনাহ করেছি যেই গুনার জন্য কি আমি মাফ পাইব? আছে না, যেই গুনাহ মানুষের সামনে প্রকাশ করার মতো নয়। এমনও গুনাহ আছে আমাদের যেই গুনাহগুলা মানুষের সামনে প্রকাশ করতে লজ্জা হয়, শরম হয়। এমনও গুনার জন্য কি আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ বলেন হ্যাঁ, মাফ করে দিব। কুরআনুল কারীমের একখানা আয়াতে মহান আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন কি, গুনাহ করতে করতে এমন হয়ে গেছে তোমার গুনাহ এখন দেখা যায় জমিনের মধ্যে আর জায়গা নাই, এমন গুনাহ করে ফেলেছ, এমনও গুনাহ করেছো যে গুনার কথা মানুষের সামনে প্রকাশ করতে পারতেছে না। অসুবিধা নাই, মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ওই পাপ কাজটি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে তুমি তওবা করতে পারো, তাহলে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আমার ভাইরা, দুনিয়ার জমিনে যত ধরনের গুনাহ হোক না কেন, প্রতিটা গুনার বিনিময়ে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। সঙ্গে সঙ্গে যদি তওবা করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এখন আমরা তওবা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, এই মাফ করে দিয়ে কি শেষ? আল্লাহ বলেন না, মাফ করে দিয়েও শেষ নয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন তওবা করে, তওবা করার পর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা তওবা করার পর 4টা পুরস্কার বান্দাকে দেওয়া হয়। যখন কোনো মানুষ গুনার উপরে লজ্জিত হয়ে তওবা করে, জীবনের পাপগুলাকে চোখের সামনে এনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জানি তুমি ছাড়া মাফ করে দেওয়ার মতো আর কেউ নাই। হে প্রভু, তুমি যদি তোমার গুনাহগার বান্দাকে তাড়াইয়া দাও, তাহলে বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দুয়ারে যাবে? আল্লাহর কাছে বান্দা কাকুতি মিনতি সরে কান্না কাটি বলে, প্রভু হে, আমি জানি আমি ছাড়া তোমার হাজারো মায়ার বান্দা আছে গো, কিন্তু গো আল্লাহ, তুমি ছাড়া আমাদের তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, প্রভু হে, আমার চাইতে ভালো, আমার চাইতে নেককার বান্দা তোমার তো হাজারো আছে, কিন্তু গো আল্লাহ, তুমি ছাড়া আমার তো আর কোনো আল্লাহ নাই। তুমি যদি তোমার গুনাহগার বান্দাকে তাড়াইয়া দাও, তাহলে বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? এইরকম ভাবে বান্দা যখন আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দিয়া জীবনের গুনার উপর লজ্জিত হইয়া কান্নাকাটি করে, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তাকাইয়া দেখো আমার বান্দা কেন কান্না করে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, প্রভু হে, আপনার বান্দা জীবনের সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া কান্নাকাটি করে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা তার জীবনের গুনার উপর লজ্জিত হইয়া আমি মাওলার কাছে তওবা করেছে। ফেরেশতারা রে, তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে তওবা করার কারণে আমি আমার বান্দাকে তো মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম তাই নয়, আমার বান্দা আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ আমার বান্দার জন্য 4টা পুরস্কার দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, প্রথম নাম্বার পুরস্কার হলো
বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আর বান্দার তওবা যখন কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়া বলেন, ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে নবীজি বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। শুধু মাফ হয়ে গেছে তাই নয়, ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আত-তাইবু হাবিবুল্লাহ। আর যদি আল্লাহর বন্ধু দুনিয়ার কোনো মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে আপনারাই বলেন, আল্লাহর বন্ধু যদি কোনো মানুষ হয়ে যায়, তাহলে ওই লোকটার কি দুনিয়ার জমিনে আর কোনো টেনশন থাকবে? আল্লাহ যদি কোনো বান্দাকে বন্ধু বানিয়ে ফেলেন, তাহলে ওই লোকটা কি দুনিয়ার জমিনে কোনো টেনশন থাকবে? প্রধানমন্ত্রীর যদি বন্ধু কোনো মানুষ হয়ে যায়, একজন মন্ত্রী, একজন বড় অফিসার, একজন বড় মানুষের যদি বন্ধু কোনো মানুষ হয়ে যায়, তাহলে ওই লোকটার টেনশন থাকে না। দেখবেন শরীরের মধ্যে বাপ চলে আসে। যেমন বর্তমানে অনেক নেতা আমাদের সমাজে দেখা যায়, যদি দেখা যায় কোনো লোক ওই নেতার ঘনিষ্ঠ আপনজন হয়ে যায়, তাহলে তো আর কোনো টেনশনই নাই। যেমন কিছুদিন আগে আমাদের সরকার ছিল, অনেক সময় দেখা গেল নিজের শরীরের শক্তি দিয়া, গায়ের শক্তি দিয়া মানুষের উপরে জুলুম চালাইছে। এখন যদি এইরকম বড় বড় কোনো নেতার যদি কোনো মানুষ বন্ধু হয়ে যায়, তাহলে ওর সাথে কথা বলতে গেলে ভয় লাগে। যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেলবে। এখন যদি ধরেন প্রধানমন্ত্রীর একেবারে নিকটবর্তী একজন মানুষ, ওই লোকটা প্রধানমন্ত্রীর বন্ধু হওয়ার কারণে ওই লোকটার সম্মান আমাদের সামনেও বেড়ে যায়। আমরাও ওই লোকটার সঙ্গে কথা বলতে গেলে কি করি? সম্মান দিয়ে কথা বলি। ওই লোকটা প্রধানমন্ত্রীর বন্ধু। ওই লোকটা প্রধানমন্ত্রীর বন্ধু হয়ে যাওয়ার কারণে যদি লোকটার দাম বেড়ে যায়, তাহলে যেই লোকটা মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, তাহলে ওই লোকটার দাম কেমন হবে আপনারাই বলেন। দুনিয়ার সামান্য একজন নেতার বন্ধু হয়ে যদি শরীরের মধ্যে এইরকম ভাব চলে আসে, তাহলে যেই লোকটা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, ওই লোকটার দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই, পরকালের মধ্যে টেনশন নাই। এজন্যই তাওবাকারী বান্দাকে মহান রব্বুল আলামিন 4টা পুরস্কারের মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো বান্দাকে মহান আল্লাহ তার বন্ধু বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা যখন গুনার উপর লজ্জিত হইয়া মহান আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দার যখন গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তার গুনার উপর লজ্জিত হওয়ার কারণে, গুনার উপর শর্মিন্দা হওয়ার কারণে, গুনার উপর লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করার কারণে আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। প্রথম নাম্বার হলো বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। গুনাহ করার পর যখন মানুষ আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করে, খাঁটি তওবা করে, তাহলে প্রথম নাম্বার পুরস্কার বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর 2 নাম্বার পুরস্কার হলো বান্দা কি হয়ে যায়? বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান হলো এমন একজন শত্রু, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে গুনাহ করানোর জন্য সব সময় শয়তান আমাদের পিছনে লাগিয়ে আছে। কোন সময় মানুষকে গুনার মধ্যে ফেলবে, গুনার মধ্যে ফেলার পর মানুষকে ধ্বংস করবে, ওই লোকটাকে ধ্বংস করার পর জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে পৌঁছাবে।
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন একনিষ্ঠ তওবা করেন, বান্দার তওবা করার কারণে ওই লোকটা যখন আল্লাহর কাছে তওবা করবে, ওই লোকটা আল্লাহর কাছে তওবা করার কারণে মরণের সময় ওই লোকটাকে শয়তান কোনো ধোঁকা দিতে পারে না। দুনিয়ার জমিনে আমরা হায়াতি আছি ঠিক, মরণের সময় যদি ঈমান নসিব না হয় তাহলে দুনিয়ার জীবনটাই বেকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে মানুষ যদি তাওবার আমল করতে পারে, মানুষ যদি গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওই লোকটা তওবা করার কারণে ওই লোকটাকে মরণের সময় শয়তান ধোঁকা দিতে পারবে না। চতুর্থ নাম্বার হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষ যখন তওবা করে আর যখন তার তওবাটি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবার কারণে মহান আল্লাহ ওই বান্দাকে এমন একটা জিনিস দান করবেন, জান্নাত দান করবেন, যেই জান্নাতের জন্য দুনিয়ার জমিনে আমরা আমল করি, যেই জান্নাতে দেওয়ার জন্য দান খয়রাত করি, যেই জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা মুহূর্তে আক্ষেপ করি, আকাঙ্ক্ষা করি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনে যতক্ষণ কোনো মানুষ তওবা করতে পারে, তওবার মতো তওবা ইস্তিগফারের যদি আমল করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন মরণের পরে ওই লোকটাকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবে। এজন্যই আমরা তাওবা করার, ইস্তিগফার করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা এতটুকু জানলাম, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হবে স্বাভাবিক, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা, আর তওবাটা এমন হতে হবে যেই গুনার জন্য আমি তওবা করছি এই গুনাহটা যেন আমার পক্ষ থেকে জীবনে আর না হয়। এইরকম যদি একনিষ্ঠ তওবা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই যে 4টা পুরস্কারের কথা বলছিলাম, এই 4টা পুরস্কার মহান আল্লাহ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় সঠিক পথে এবং গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করার মতো ব্যবস্থা করে দেন যেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।